আপনাদেরকে বলা হয়েছে ধর্ম না মানলে কবরের মধ্যে আযাব আছে। ভাই কবর অনেক দূরে, এটা আমার আল্লাহর কুদরতির হস্তে ছেড়ে দিয়েছি। আমার আল্লাহ মাফ করে দেবেন, আমার আল্লাহ দয়াশীল ক্ষমাশীল। আমাদেরকে জাহান্নামে দিয়ে আল্লাহর কোনো লাভ আছে? ও আল্লাহ ভয় লাগাইতো। আপনার মা আপনাকে ভয় লাগায় নাই? আপনার বাবা বলে নাই আজকে ঘরে আইলে টান বলে নাই? আমার বাবা তো প্রত্যেকদিন পায়টা ভেঙে ফেলছে, আইও না আজকে। আর আমার মা ছিল পিঠের চামড়া তুলে নিবে। আমি তোমার মা না, আমার চামড়া আমার পিঠে কিন্তু রয়ে গেছে, আমার পিঠের চামড়া পিঠে রয়ে গেছে। বাবা বলেছে পা ভেঙে দেবে, পাও পায়ের জায়গায় রয়ে গেছে। তো সামান্য দয়া নিয়ে বাবা থ্রেড দেওয়ার পরও পা পায়ের জায়গায় থেকে যায়। আমার আল্লাহ ওই 99% রহমত আমার আল্লাহর কুদরতের হস্তে রেখে দিয়েছে। সে আল্লাহ যে আমাকে জাহান্নামে ঢেলে দিবে। যুবক, তোমাকে রাত দিন জাহান্নামের ভয় দেখায়, যারা ভয় দেখায় তাদেরকে বলবা বেটা জাহান্নামও সৃষ্টি, আমিও সৃষ্টি, কিন্তু আমি আশরাফুল মখলুকাত, জাহান্নাম আশরাফুল মখলুকাত না। জাহান্নাম থেকে বেঁচে থাকবো, জাহান্নামের মালিককে ভয় পাবো। ভয় জাহান্নামের না, ভয় জাহান্নামের মালিকের। আপনারা বুঝতে পেরেছেন? ভয়াবহ হবে কিয়ামত। এগুলো আমাদের বক্তব্য যা শুনছি। তো একটা মাহফিলের মধ্যে হুজুর কিয়ামতকে এমন ভাবে বর্ণনা করছে, মনে হয় যেন আল্লাহ বসে আছে একটা বড় হ্যামার নিয়ে। আরে বেটা, বনি ইসরাইলের 99 জনকে হত্যা করেছে, অতঃপর 100 জনকে হত্যা করেছে। এমন ব্যক্তিকেও আমার আল্লাহ মাফ করে দিয়েছে। বুঝতে পেরেছেন আপনারা? তো আমি বলতেছি হুজুর কিয়ামতের মধ্যে কি খালি মায়ের কথা আসছে? আপনি একটা একটা আয়াত পড়েন, আমি দেখি কোন জায়গার মধ্যে শুধু মায়ের কথা এসেছে। প্রত্যেক যেই জায়গায় কিয়ামতের ভয়াবহতার বর্ণনা এসেছে, একই আয়াতের মধ্যে কিয়ামতের রহমতের বর্ণনা এসেছে। আসে নাই? ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফী মাশতাহাত আনফুসুহুম খালিদুন লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালায়েকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। আজকে আপনাদের দিন, এনজয়। আজকে আপনাদের দিন, এনজয়। কিন্তু আপনাদের আমাদের ছেলে, আমার এক পরিচিত মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে জাহান্নামের ভয় দেখাইতে দেখাইতে, কবরের আযাবের ভয় দেখাইতে দেখাইতে। আমার ভাই, আযাব যখন বলবেন রহমতের কথা বলবেন, এটা আমার আল্লাহর সুন্নত। কোরআনের হেন কোন আয়াত নাই যে আয়াতে আমার আল্লাহ শুধু আযাবের কথা বলেছে, রহমতের কথা বলে নাই। যেই জায়গায় আযাবের কথা এসেছে আগে রহমতের কথা এসেছে। কিন্তু আমরা এগুলা বাদ দেই। দুনিয়ার মধ্যে তো আপনি শান্তি চান। আমি তরুণ প্রজন্মকে বলছি, দিন বাদে, আমার নবী বাদে দুনিয়াতে শান্তি পাবেন না। আপনার বাপ দাদারা দেখছেন না আরামে খাইতেছে, ঘুমাইতেছে, কোনো টেনশন আছে? হায় হায় হায়, উনাদের বয়সী যারা ইংল্যান্ড আমেরিকাতে থাকে, আই খোদা, আমার সামনের বাসা 99 বছর পরে 100 বছর পূর্তি করেছে সে। ঘরের মধ্যে একা একা হাঁটতে, কই জোহরের সময় নার্স আসবে, এরপরে মরে পড়ে থাকে। টেলিফোন না তুললে বুঝতে পারে যে পড়ে মরে আছে। কি সুন্দর জীবন, কি সুন্দর জীবন। আমাদের ছেলেরাও শুরু করেছে এখন মা বাবার খবর নেয়। আর আমাদের মেয়েগুলো বিয়ের পরে হাই হাই, শ্বশুর শাশুড়িকে আর বরদাস্ত করে না। যেই ঘরের জামাই শ্বশুর শাশুড়িকে বেশি ওয়েলকাম করে সেই ঘরে শান্তি। এটার নাম ইয়েজিদিয়ত, এটার নাম হুসাইনিয়ত, হচ্ছে ব্যালেন্স করা। আমার বাপ দাদারা ব্যালেন্স করেছে, আমার মারা ব্যালেন্স করেছে। মনে রাখবেন, মারাও তো শুনতেছেন, আপনার কবর কিন্তু কোথায় হবে? শ্বশুর বাড়িতে। আমার মার কবর, আমার মার ভাইয়েরা জিয়ারত করতে আসে, কালে আমার মার জিয়ারত করে আমার মায়ের শ্বশুর বাড়ির লোকজন। সুতরাং আমরা বলছি না কাউকে ঢুকাইতে, কাউকে বের করতে, ব্যালেন্সের কথা বলছি। ব্যালেন্স। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আদল করেন, শান্তি পাবেন না, শান্তি পাবেন না। আমার নবীর দেখানো বিধান থেকে এক ইঞ্চি তার উদার হলে শান্তি পাবেন না। রয়ে গেল গুনাহ। হায় হায়, গুনাহ করব, রাতে আল্লাহর দরবারে আল্লাহর কুদরতের কদম ধরে পড়ে থাকবো, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। মারে বেড়াই ধরলে, জড়াই ধরলে মা 2 মিনিট পরে হাসি দেয়। এটা আমার আল্লাহর রহমতের 100 ভাগের 1 ভাগের ফোঁটা। আর 100 ভাগ রহমত 99 ভাগ নিয়ে আমার আল্লাহ বসে আছে, আমার আল্লাহ বসে আছে। সেই আল্লাহ বলতেছেন, বান্দা
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তুমি কেন পেরেশান হচ্ছিস বান্দা? চিন্তা করিস না, আমি কথা দিচ্ছি মাফ করে দেব, মাফ করে দেব। কিন্তু কারো উপর জুলুম করবেন না, কারো হক টানাটানি করবেন না। টাকা আপনার হলে নিবেন, লাখ টাকা বাইরে দিয়ে চলে গেলে মনে করবেন আবর্জনা। যেই তারিখে মানুষের টাকা ভিতরে ঢুকাবেন আরেক জানালা দিয়ে আপনার শান্তি বের হয়ে যায়। যদি চান পরিবার পরিজন নিয়ে শান্তিতে থাকতে, প্রথমে তো কারো টাকা পকেটে ঢুকাবেন না, লাখ টাকা চলে যায়। পৃথিবীতে এই টাকা যারাই ঢুকাইছে, হায় হায় হজম হয় না। এরপরে মনে করতেছেন কজুর মৃত্যুর পরে মারা যাবো, কবরে ঢুকে যাব। জান বের হওয়া এত সহজ না, নিজের চোখে দেখেছি। নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়েছে, জান বের হয় না, জান বের হয় না। এরপরে যেই কারণে ঘটনা ঘটেছে তারে ডেকে এনেছে, বেটা মাফ করে দে, মাফ করে দে বেটা। কজুর বহুত কষ্ট দিছে, মাফ করবো না। আল্লাহ জান বের হবে না। এ মনে করেছিল, অসংখ্যবার জুমার মসজিদে বলেছি, বান্দা জান বের হওয়া এত সহজ না। খবরদার, মানুষের উপর জুলুম করবেন না, ভাই বোনের উপর জুলুম করবেন না। বাবার সম্পত্তিতে আপনার যেমন হক, আপনার বোনেরও সেরকম হক। হক মেরে আমার আল্লাহর দুনিয়া থেকে ইজিলি এক্সিট নিয়ে চলে যাবেন। ই মহালাস, ই মহালাস। হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেছেন, জুলুম তিন প্রকার। এক প্রকার জুলম আমার আল্লাহ মাফই করেন না, সেটা কি? শিরকের জুলম। আরেক প্রকার জুলম লা ইয়াতরুকুল্লাহু শাইআ, এতটুকুন ছাড় দেন না আমার আল্লাহ, সেটা যখন মানুষের উপরে জুলুম করবে। খবরদার, এটা ইয়াজিদিয়ত। আসেন শান্তির সমাজ গড়ি, জুলুম মুক্ত, জুলুম মুক্ত, অশ্লীলতা মুক্ত। বাকি রয়ে গেল গুনাহ, বেশি গুনাহ হয়ে গেছে। সবাই যখন শুয়ে যাবে, যাই নামাজে বসে থাকবেন, আল্লাহ কান্দরে বসে থাকবেন, আল্লাহ মাফ চায়, মাওলা মাফ চায়। কিছুক্ষণ পরে দেখবেন অজর দ্বারায় কান্না আসতেছে, মনে করবেন মাফ হয়ে গেছে, মাফ হয়ে গেছে। আর যদি এত মাফ না হয়, শাহজালাল এমিনির দরবারে যাইয়া বসে থাকবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার নূরের এক খাজিনার দরবারে এসেছে। আমি না গুনাহগার, আমি গুনাহগার, আমি তো মানতেছি, কিন্তু আমি আপনাকে যে মানি এটাও তো সত্য, এটা মিথ্যা নেই। আল্লাহ, পৃথিবীর কোন মানুষের সাথে আমার কোন শত্রুতা নাই, কিন্তু কেউ যদি আপনার শানে বেয়াদবি করে, আমার গায়ের মধ্যে আগুন ধরে। আল্লাহ, এটা আপনাকে পছন্দ করি বলে ধরে। আল্লাহ, এটা যেমন সত্য, এটাও তেমন সত্য। এখন তুমি ক্ষমা করো আল্লাহ, তুমি ক্ষমা করো আল্লাহ। আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ ক্ষমা করেন, ক্ষমা করেন, ক্ষমা করেন, এবং এমন এমন নিয়ামত দান করেন আপনি কল্পনাও করতে পারবেন না। একজন জিজ্ঞেস করতেছে, কেমনে বুঝবো আল্লাহ আমারে মহব্বত করে? যে তারিখ থেকে আপনি আল্লাহরে মহব্বত করবেন, মনে করবেন আল্লাহ আপনাকে মহব্বত করে। উপর থেকে মহব্বত না হইলে নিচ থেকে মহব্বত আসবে না। যে রহমত কোন নজর पर हाल ज़ारम या रसूल अल्लाह गरीबम बेनायम खाके सारम या रसूल अल्लाह सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम। আহলে সুন্নাত ওয়াল জামাত এক হাত সাহাবায়ে কেরামের কদমে, আরেক হাত আলে রাসূলের কদমে। একজন আমাদের, একদল আমাদের নৌকা, আরেক দল আমাদের তারকা। নৌকা চলতে গেলে তারকা লাগে, তারকা হেদায়েত দিতে গেলে নৌকা লাগে। দুইজন একসাথে হলে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই কথা বলেছেন ইমাম রাজি ওনার তাফসীরে কবিরের মধ্যে। আপনারা বুঝতে পেরেছেন? এভাবে ইয়েজিদিয়তকে প্রমোট করা হচ্ছে। এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা একবার জিজ্ঞেস করি, হুজুর আপনি বলেছেন লাইলুহা কানাহারিহা, আমার উম্মতের জন্য আমি অন্ধকার রেখে যাচ্ছি না। তো আমার নবী কি ইয়েজিদের ব্যাপারে কিছু বলে যায় নাই? হায় হায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
হায় হায়, বাজার দিয়ে হাঁটার সময় বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসিস সিদ্দিন ওয়া ইমারাতিস সিবিয়ান। আল্লাহ 60 হিজরি আসার আগে আমারে তুলে নিন, আমি কোন এই চব, আপনারা চব বুঝেন, চিটেঙ্গা ভাষায় বলে চব, হাঙ্কি পাঙ্কি, এই 25 বছর যা আমাদের এক হুজুর একটা শব্দ বলেছেন, দাঁড়ান আমি চিন্তা করি, আচ্ছা মনে পড়ছে, বাইল্লা মৌলবী। বাইল্লা মৌলবী মানে বুঝেন আমাদের মতো আর কি, হ্যাঁ, হাই খুদা হাত তাট নারে এমন ভাবে ওয়াজ করে মনে যেন আলমের সাগর, বলে ক্লাস 6 এর মধ্যে ঢুকাই দিলে ক্রেন দিয়ে টেনে বের করতে হয় হুজুরকে। আমাদের কথা বলতেছি, কারো কথা না, আমি নিজের কথা বলতেছি। জমানা এমন এসে গেছে, আলেম উলামা স্টেজে বসে থাকে। হযরত জালালউদ্দিন রুমি বলছেন জমানা এমন আসবে আলেম উলামা চুপ হয়ে যাবে, তাদের মাথার উপরে খেলবে জাহেল মূর্খরা। জাহেল মূর্খরা। কোন কথা বলতে চেয়েছিলাম মনে আছে আপনাদের? সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। 60 হিজরি থেকে পানা চায়। হযরত আবু হুরায়রা বলতেন, আরেকটা কথা বলতেন, আমি আমার নবী থেকে 2টি ইলম শিখেছি, একটা যদি বলি আমার গলা কাটা যাবে। বুখারী শরীফের মধ্যে এটার একটা স্পষ্টতা এসেছে। মারওয়ানের সাথে হযরত আবু হুরায়রা বসা, উনি বলছেন আমার নবীর মুখে আমি শুনেছি আস-সাদিক আল মাসদুক, পৃথিবীর সবচেয়ে সত্যবাদী, স্রষ্টার সৃষ্টির সবচেয়ে সত্যবাদী বলে গেছেন আমার এই উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে, আমার এই উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে। এই কুরাইশের কিছু বাইল্লা মৌলবী কম বয়সী সুলতানের হাতে, আপনি যদি চান, তখন এই কথা শোনার পরে মারওয়ান বলছেন তাদের উপর লানত পড়ুক। বুখারী শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা বলছেন আপনি চাইলে আমি নামও বলে দিতে পারবো, আপনি চাইলে আমি নামও বলে দিতে পারবো। তাইলে বুখারীর এই হাদিস হযরতে ইবনে হাজার আসকালানী, বদরুদ্দিন আইনি, আরো যারা হাদিসের ব্যাখ্যা করেছেন তারা এই হাদিসটা রওয়ায়াত করেছেন। হযরত আবু হুরায়রা বলতেন দুই ধরনের জ্ঞান শিখেছি, এক ধরনের জ্ঞান বলি আর এক ধরনের জ্ঞান পকেটে রাখি, এটা বললে আমার গলা কাটা যাবে। আর হযরতে আবু হুরায়রা বাজারে হাঁটার সময় বলতেন আল্লাহ 60 হিজরি থেকে পানা চায়। কেন? সমস্ত মুহাদ্দিসিন বলছেন যাদের হাতে আমার নবী বলেছেন উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে, তাদের প্রথম ব্যক্তির নাম ইয়াজিদ, নাম্বার 1। নাম্বার 2, এই হাদিস ইমাম ইবনে আবি শাইবা বর্ণনা করেছেন। হাদিস আমাদের এখানে হাদিস বললে এখন কেউ সহিহ, কেউ দঈফ, সবাই তো বড় বড় মুহাদ্দিস এখানে, ঠিক না? হ্যাঁ, এক ভদ্রলোক উনি ইংরেজিতে বক্তব্য দিয়েছেন, বক্তব্য দিয়ে বলতেছেন দিস হাদিস ইজ অথেন্টিক, দিস হাদিস ইজ অথেন্টিক। ওয়াই? তো হাযা হাদিসুন হাসানুন সহিহ, অথবা হাযা হাদিসুন সহিহ। আল্লাহ দেখছেন নি অবস্থা, জাহেল মূর্খ। তো বক্তব্য শেষ হওয়ার পরে আমি ওনাকে বলতেছি ভাইজান একটু কথা বলতে পারবো? তো আমিও প্যান্ট শার্ট পরা, তো উনি বুঝতে পারেন নাই, বলতেছে কি বিষয়? আল্লাহ আপনি বলছেন না হাযা হাদিসুন সহিহ, ট্রান্সলেশন করলেন না দিস হাদিস ইজ অথেন্টিক, তো হাযা হাদিসুন গায়রু সহিহ, এই হাদিস সহিহ না, এটা ট্রান্সলেশন কি হবে? এটা ট্রান্সলেশন আমি কি ভুল করছি? আল্লাহ এটা আমি বলবো কেন, ডিসাইড আপনি করেন। কত আপনি বলছেন ফতোয়া আপনি দেন। বেটা আমি এই কথাগুলো বলতেছি আপনাদেরকে ওই যে আমার বড়ত্বের জাহিরের জন্য না, আমি বলতেছি কি কি জায়গা থেকে। এখন আমাদের ছেলে যারা, তারা কিন্তু আমার বক্তব্য শুনতেছে না, যেহেতু আমি বাংলাতে বলতেছি। তারা বক্তব্য শুনতেছে কার? ইংরেজিতে। ইংরেজি বলছে যখন শুদ্ধ বলছে, ইংরেজিতে যেহেতু বলছে ঠিক বলছে, বুঝছেন? তো এখন হাযা হাদিসুন, আল্লাহ আমাকে একটা কথা বলেন, এরা মুহাদ্দিস মুফতি, এরা ভালো বুঝবেন। আমরা যখন বলি হাযা হাদিসুন সহিহ, এটার অর্থ কি? আপনি আমার নবীর হাদিস সহিহ গলত এটা বলতে পারবেন? উম্মতের কোন রাইট আছে আমার নবীর হাদিস সহিহ দুর্বল বলার? হাযা হাদিসুন সহিহ মানে হাযা হাদিসুন সহিহুল ইসনাদ,
এই হাদিসের আগে যে নামগুলো আছে সেই নামগুলো কি? সহিহ। এটা একটা টার্ম, পরিভাষা। পরিভাষার কখনো বাংলার অনুবাদ হয় না। আপনি পৃথিবীর সবচেয়ে বড় সত্য সেটা কি? সেটা হচ্ছে কেউ একজন আমাকে বানিয়েছেন, আমি এমনি এমনি আসি নাই। মানে আমি অ্যাক্সিডেন্টাল ক্রিয়েশন না, আমি পারপোজিভ ক্রিয়েশন। somebody created me। যিনি আমাকে ক্রিয়েট করেছেন উনি নির্দিষ্ট উদ্দেশ্যে ক্রিয়েট করেছেন। এটা হচ্ছে আপনার আমার জীবনের সবচেয়ে বড় সত্য। এই সত্য যদি আপনি তরুণ প্রজন্মের কাছে উপস্থাপন করতে না পারেন, তরুণ প্রজন্মকে যদি কনভিন্স করতে না পারেন, তরুণ প্রজন্ম যদি তার অস্তিত্বে, আবারও বলছি তার অস্তিত্বে, অস্তিত্ব বলতে শুধু শারীরিক অস্তিত্ব না, তার শারীরিক এবং মানসিক অস্তিত্বে যিনি সবচেয়ে বড় কারণ এবং শারীরিক মানসিক অস্তিত্বের সবচেয়ে বড় সাপোর্ট যেই জায়গা থেকে আসে সেটা আমার আল্লাহ, সেটা আমার স্রষ্টা। আমার জ্ঞান যদি আমাকে এই অকৃত্রিম সত্যের সাথে কানেক্টেড না করে তাহলে জ্ঞান হয় নাই। সেই কারণে আমার আল্লাহ জ্ঞানের দুইটা স্টেশন বানিয়েছেন। একটা স্টেশন মাথায়, একটা স্টেশন কলব বাতেনে। দুইটা স্টেশন জ্ঞানের। চোখ, কান, মুখ এগুলা দিয়ে আপনি জ্ঞান অর্জন করবেন, কিন্তু জ্ঞানটা প্রসেস হয় ব্রেইনে। জ্ঞানটা প্রসেস হয় ব্রেইনে। আপনি সবার দৃষ্টি আকর্ষণ করব, কেউ উঠা বসা করবেন না, কোনো আওয়াজ শব্দ করবেন না বেটা। তাইলে জ্ঞানটা প্রসেস হয় ব্রেইনে। আপনার বাক্য তৈরি হয় ব্রেইনে। আপনি, এটা হচ্ছে ডেলিভারি সেন্টার, এখান দিয়ে ডেলিভারি দেন, কিন্তু মূল সেন্টেন্স তৈরি হয় কোথায়? ব্রেইনে। কিন্তু এই বাক্যের সাথে যদি আপনি মহব্বত মিশাইতে চান অথবা ঘৃণা মিশাইতে চান, তো ব্রেইন মহব্বতও মিশ্রণ করতে পারে না, ঘৃণাও মিশ্রণ করতে পারে। এই দুইটার মূল সেন্টার কোথায়? এখানে। কোথায়? কলব বাতেনে। তাইলে আপনার কাছে জ্ঞানের দুইটা স্টেশন, একটা মাথায়, একটা কলব বাতেনে। মাথার মধ্যে আমার আল্লাহ এই ছোট্ট খুলির মধ্যে যে ব্রেইন আপনাকে দান করেছে, পুরা পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আজকের দিন পর্যন্ত আমরা এখনো 35% ইউজ করেছি। কেউ বলেছে 30% ইউজ করতে পারি নাই। এতটুকুন ইউজ করে কেউ আইনস্টাইনও হয়েছে, কেউ আইনস্টাইনও হয়েছে, হয়ে আমার আল্লাহকে অস্বীকার করে। তবে মনে রাখবেন, পৃথিবীর কোন বড় দার্শনিক, পৃথিবীর কোন বড় বৈজ্ঞানিক, আমি এই রাস্তাঘাটে হাঁটা আমাদের দেশের 2 পয়সার মুখ বিজ্ঞানীর কথা বলতেছি না। আপনারা বলেন হুজুর অমুক বিজ্ঞানী অস্বীকার, গত পরশু একজন বলতেছে অমুক বিজ্ঞানী অস্বীকার করেছে। আল্লাহ, আপনারা ওই জায়গায় ভুল করছেন, যে ভুলটা আমার ক্ষেত্রে করছেন। আমারে আপনারা আল্লামা বানাইছেন না, আমি আল্লামা না, আমি মৌলানা। এগুলো উপরের শব্দ, আপনারা এগুলোরও 12টা বাজিয়েছেন। তো বিজ্ঞানও এমন জায়গায় ফিট করেছেন, সেই ব্যক্তি না বিজ্ঞানের আগা জানে না বিজ্ঞানের গোড়া জানে। পৃথিবীর কোন বড় বিজ্ঞানী, পৃথিবীর কোন বড় দার্শনিক আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে নাই, কারণ এটা তারা এফোর্ড করতে পারবে না। বলে দেওয়া সহজ, এটা তো আর মাহফিল না যা মন চাই বলে গেলেন। এটার মধ্যে আমি যদি আমার চাচাকে এম্বারেস করতে চাই, বুঝতে পেরেছেন, তা আমি দুইটা কথা এখানে বলে দিলাম। উনি বেচারা ভদ্র মানুষ, তো উনি কি করেছেন, মুখটা নিচে করে চলে গেছেন, কারণ এটা আমার হাতে। তো সব জায়গায় এগুলা চলে না। জ্ঞানের মজলিস আলাদা, জ্ঞানের মজলিস আলাদা। তো বলতে চাচ্ছিলাম, পৃথিবীর কোন বড় দার্শনিক, বড় বৈজ্ঞানিক কেউ আল্লাহর অস্তিত্ব অস্বীকার করাকে এফোর্ড করতে পারবে না, বলেও নাই। সেই কারণ আপনি বলতেই পারেন না, এটা আপনার সাবজেক্ট ম্যাটারই না, এটা আপনার সাবজেক্ট। যিনি বিজ্ঞানী উনি এটা নিয়ে গবেষণা করেন, মানে রুমের ভিতরে কি আছে, উনি রুমের বাইরে যেতে পারবেন না, এটা আপনার বিষয়ই না। আপনি চালান কার, আপনি এরোপ্লেন নিয়ে কথা বলতে পারবেন? কারওয়ালা যদি এরোপ্লেনের ফতোয়া দেখে গ্রহণ করবে, ঠিক সেরকম মানে কারওয়ালা
এরোপ্লেনের ফতোয়া এফোর্ড করতে পারবে না। তাইলে জ্ঞানের দুটি স্টেশন আল্লাহ আপনাকে দান করেছেন, একটা ব্রেইন, একটা কল্প বাতেন। মোহব্বত, ঘৃণা, ঈমান। ঈমানের সেন্টার ব্রেইন না, ব্রেইনকে বলি আসবাব বা সবব, ওসিলা। ব্রেইন দিয়ে আপনি ওখানে পৌঁছাবেন, কিন্তু জ্ঞানের সেন্টার বানানো হয়েছে কোথায়? কল্প বাতেন। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্বের মধ্যে অন্যতম দায়িত্ব হচ্ছে এই সেন্টারটাকে কি করা? পরিষ্কার করা। এই সেন্টারটাকে পরিষ্কার করা। মনে রাখবেন, মানুষের ভিতরে আল্লাহ, মানুষকে আরবির মধ্যে হাইওয়ান বলে, সাথে আরেকটা শব্দ ইউজ হয় নাতেক। আমাদের এখানে কেউ কাউকে হাইওয়ান বললে কি যে রাগ করে, অথচ হাইওয়ান কিন্তু গালি না। হায়াওয়ান মানে কি? প্রাণী, যার ভিতরে কি আছে? প্রাণ চঞ্চলতা আছে, তাকে হাইওয়ান বলে। যেমন আমাদেরকে কেউ যদি জানোয়ার বলে, আমরা রাগ করি না, কিন্তু সেটা মিথ্যা। জানওয়ার, জানওয়ার, যার ভিতরে জান আছে, উনি তো মিথ্যা বলে নাই। তো সব সত্য সব জায়গায় বলতে নাই, মাইর খাইতে হয়। তাইলে মনে রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা এখানে যারা বসেছেন সব একই লেভেলের শ্রোতা না, আমাদের এখানে 3 লেভেলের শ্রোতা আছে। এখন আমি কথা বলার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হয়, এডিট করতে হয় কথাবার্তার মধ্যে। আমরা চাচ্ছি বক্তব্যের এই জায়গার মধ্যে একটা বড় পরিবর্তন আসুক। যদি এই পরিবর্তন আমরা করে যেতে না পারি, তো আজ থেকে 10 বছর পরে মাহফিল যেগুলা হবে, সেই মাহফিলের যারা শ্রোতা হবে, তারা আপনাদের থেকে পরিপূর্ণরূপে ডিফারেন্ট হবে। তাদের টেস্ট ডিফারেন্ট হবে, তাদের আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্ট হবে। এদের কাছে দিন পৌঁছানোর উপর ডিপেন্ড করবে তারা মুসলমান থাকবে কি থাকবে না। আপনারা বুঝতে পেরেছেন? আমার দাদা দাদিরা যারা তাহাজ্জুদ পড়ে, তাদের নাতি নাতনিরা শুধুমাত্র জুমার নামাজে যায়। শুধুমাত্র জুমার নামাজে। আপনি আপনার ছেলেকে মনিটর করেন, দেখেন তার চিন্তা চেতনা কেন? কারণ সে এমন জায়গার সাথে কানেক্টেড, দিন রাত ওই কানেকশন সে মেনটেইন করে, ওই কানেকশন সে মেনটেইন করে। সেটা হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে কানেকশন। যে এলাকার সাথে সে কানেকশন রাখে, সেই এলাকা চায় আপনার ভিতর যেন ধর্মের গ্রিপ লুজ হয়ে যায়, ধর্মের গ্রিপ লুজ হয়ে যায়। তাকে দিন ও রাত এগুলা বলে বলে তাকে কনভিন্স করা হয় যে দিন মানি ব্যাকওয়ার্ডনেস, দিন মানি ব্যাকওয়ার্ডনেস, পশ্চাৎপদতা। এটা তাকে বলা হয়। ব্যক্তি ক্ষেত্রেও কিন্তু সে একই জিনিস দেখে। সে মাদ্রাসায় দেখে গরিবের ছেলে যায়, এবং আমাদের এখানে ব্যাঙের ছাতার মতো আপনারা মাদ্রাসা বানিয়েছেন। ছেলে কতগুলাকে দৌড়ে দৌড়ে এনে আপনারা মাদ্রাসায় পড়াচ্ছেন সবাইকে, কাউকে হাফেজ কাউকে আলেম। বলেন তো দেখি, সে বড় হয়ে কি করবে? কি করবে সে? দ্বীনের খেদমত। দ্বীনের খেদমত এত আসান জিনিস না। এখানে সমাজের রতি মহারতির চোখে চোখ রেখে সত্য কথা বলার জন্য তার একটা পারিবারিক ব্যাকগ্রাউন্ড দরকার। তার বেনেয়াজি আসে কোত্থেকে? বেনেয়াজি প্রথমে পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে আসে, অতঃপর সিজদা থেকে আসে। সেই সিজদা দিবে কোত্থেকে? তার তো চুলার মধ্যে আগুন জ্বলছে কিনা সকাল সন্ধ্যা পা দিয়ে দেখতে হচ্ছে। আপনি তাকে 2 পয়সার, আপনারা হয়তো বলতে পারেন হুজুর না না এরকম না, আমরা অনেক সম্মান করি। কেউ বিয়ে দেন, হুজুর যদি কেউ বায়োডাটার মধ্যে দেখে উনি কি, উনি ইমাম সাহেব, বিয়েতে আগ্রহী হন না। আপনারা সোসাইটির গুরুত্বপূর্ণ মিটিং এর মধ্যে কোন হুজুরকে রাখেন, তাইলে বোঝা যাচ্ছে ইনারা হচ্ছে সমাজের ব্যাকওয়ার্ড সোসাইটি। তো সেই ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড থেকে কি পেয়েছে? পেয়েছে দিন ব্যাকওয়ার্ডনেসের নাম। আমি এগুলা বলছি হুসাইনিয়ত আর ইয়াজিদিয়ত বোঝানোর জন্য, কিছুক্ষণ পরে বুঝবেন। তাইলে তারা বলেছে, প্রপাগ্যান্ডা করেছে, প্রপাগ্যান্ডা, এবং দেশে বিদেশে অসংখ্য অর্গানাইজেশনকে কাজে লাগিয়েছে এই প্রপাগ্যান্ডা ছড়ানোর জন্য। দিন ব্যাকওয়ার্ডনেস, পৃথিবীতে
বিজ্ঞানের উৎকর্ষতার পরে সমস্ত ধর্ম দরজা জানালা বন্ধ করে দিয়েছে। ফিল্ডের মধ্যে খেলোয়াড় নাই। বিভিন্ন ধর্ম আপনারা নাম বলতে থাকেন, প্রত্যেক ধর্মের মধ্যে গ্রেডটার নিচে নামতেছে। এবং গত 50 বছরে যারা পৃথিবীতে আমাদের কাছে সংবিধান বিক্রি করেছে, মানবাধিকারের সংজ্ঞা বিক্রি করেছে, আপনারা বুঝতে পারছেন কথা কঠিন হচ্ছে না তো? সংবিধান তো আপনি নামমাত্র লিখেছেন, কোন না কোনো কিছুর উপর ভর করে তো লিখেছেন। কার উপর ভর করেছেন? মদিনার সনদের উপর না। আপনারা ব্রিটেন থেকে এটা দাঁড় করেছেন। তারা আপনাদেরকে শিখিয়েছে গণতন্ত্রের ডেফিনিশন কি, মানুষের অধিকারের ডেফিনিশন কি, ওইটা দিয়ে আপনি চলছেন। আপনার ইনকাম ট্যাক্স কে দিবে, কিভাবে দিবে, কয় টাকা দিবে, সবকিছু এ থেকে জেড পর্যন্ত একটা জিনিস আপনার পকেট থেকে বের করেন নাই। সব ওনারা যাহা দিয়ে গিয়েছেন আমরা আমান্না ওয়া সাল্লামনা বলে ওগুলাই মেনে নিচ্ছি, সব বাদ দিয়ে দেন। ট্রাফিক আইন, ট্রাফিক মানে আমাদের ব্রেইনের মধ্যে এত গুণে ধরেছে, সিম্পল একটা ট্রাফিক আইনও আমরা বানাইতে পারি না। এরা ট্রাফিক আইন বানায়, এরা ব্যাট দেন না, বিএটি ব্যাট দেন, ওইটার সিস্টেমও ওরা বানিয়েছে। আমরা কি করেছি? ইম্পোর্ট করেছি। আমাদের ব্রেইন এত 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 অলস হয়ে গেছে। আর ভালো ব্রেইন গুলা, ভালো ব্রেইন গুলা তারা অক্সফোর্ডে, ক্যামব্রিজে, বিভিন্ন ইউনিভার্সিটিতে ডিগ্রি দিয়ে দিয়ে, টাকা দিয়ে দিয়ে, স্কলারশিপ দিয়ে দিয়ে, আমি অহংকার করেছি আমার ছেলে স্কলারশিপ পেয়েছে। বেটা এটাকে দূরে রাখেন, ডিস্টার্ব না হয় মতো। তাহলে আমার ছেলেগুলো ওখানে চলে গেছে। এটাকে বলে ড্রেনাইজেশন অফ ব্রেইন। ড্রেনাইজেশন অফ, আপনারা আমার কথা বুঝতেছেন? ব্রেইনকে ড্রেন করে নিয়ে যাচ্ছে, ওনারা ওখানে চলে গেছেন। আপনিও শান্তি, আমার ছেলে ওখানে সেটেল, অক্সফোর্ডে রিসার্চ করে। রিসার্চ মানি তাকে টাকা পয়সা দিয়ে ব্রেইন খরিদ করে ফেলেছে। আর ব্রেইনকে ড্রেন বানানোর জন্য আমাদের ইউনিভার্সিটি গুলার মধ্যে এটা অমুক দল, এটা সমুক দল, ছেলেগুলা কই রিসার্চ করবে, দাও দামা নিয়ে ইউনিভার্সিটিতে দৌড়াদৌড়ি করে। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি 20 বছর সুযোগ পায়, অক্সফোর্ড ক্যামব্রিজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় দাঁড়াতে সময় লাগবে 20 বছর। আপনারা আমরা মনে করি আমেরিকা মানে অনেক কিছু। আল্লাহর ইজ্জতের কসম, আমাদেরকে যদি 20 থেকে 30 বছর সময় দেয়, যেই পরিমাণ মেধা আল্লাহ বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানকে দান করেছে, সেই মেধা দিয়ে আমাদের বুয়েট বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আরো যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেটা আন্তর্জাতিক পর্যায়ে আসতে আমাদের সময় লাগবে 30 বছর মাত্র।